পুরো জবরদস্ত লাগছে। আজ চলে এসেছি আমাদের পাঁশকুড়ার মধ্যে সবচেয়ে বড় জহাদ্রি পুজোর মেলাতে। মানুষকে মিলে করে কারণ সবকিছুর মধ্যে তিনি ছাড়াই বিশ্ব ব্রহ্মাণ্ডের কিছু নেই। শাস্ত্রে এই কথা বলে যখন ব্রহ্মাণ্ডে তো আমাদের এলাকার বিশিষ্ট পার্লারি বা পাঁশকুড়ার মধ্যে সবচেয়ে বড় জহাদ্রি পুজোর মধ্যে আছি আজ। ওয়াও লাগছে তো দেখালাম, বাট ভিতরে কতটা এতেও আরো থেকে আরো সুন্দর করে সেটা আমি কিছু সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করছি। অল্প সময়ের মধ্যেই আমাদের জহাদ্রি পুজোর যে শুভ উদ্বোধন সেটার ফিতা কাটা হবে। তো যে ফিতা কাটবেন যিনি, তিনি মেদিনীপুরের ইসকনের এক মহারাজ। কোনো ফিতা কাটা হয়নি তাই ভিতরে ঢুকতে পারছি না, তো জাস্ট বাইরে থেকে কিছুটা লুক দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর সাজিয়েছে। আমি ট্রাই করছি পটেটো স্টিক। শুধু তিনি বলতেন যে যে পথেই যাও না কেন নিজের পথটা নিষ্ঠার সাথে ধরো, আন্তরিকতার সাথে ধরে এগিয়ে যাও, কিন্তু অপর কোন ধর্মকে, অপর কোন সম্প্রদায়কে ছোট বা ঘৃণা করা অনুচিত। যে ভগবান সেই নির্গুণ নিরাকার এক ছিলেন, তিনি চিন্তা করলেন আমি বহু হব, লীলা করব, তাই তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন এবং তার মধ্যে তিনি প্রবেশ করেছেন। অর্থাৎ এই মনুষ্যরূপী জীবরূপী যে প্রাণী যা কিছু আমরা দেখছি। তো আমাদের ভাইরাল পাঁশকুড়ার জহাদ্রি পূজার ফুল ভিডিও দেখার জন্য আমাদের অঙ্কিতা সাউন্ড পুরো লাইভ করছে প্রথম থেকে শেষ পর্যন্ত, যেটা ইউটিউবের মাধ্যমে দেখতে পাবে। আগত ইসকন বাবা, তো তিনি গেট খুলে দিয়েছে, এরপর আমরা ঠাকুর দেখতে পাবো। প্রকৃতিকে নির্ভর করে গড়ে উঠুন এই সভ্যতার জ্ঞান বিজ্ঞান। মেদিনীপুরের মহারাজ খোলার পরেই বিষয়টা আমি দেখানোর চেষ্টা করছি। তাপমাত্রা বাড়িয়ে চলেছে পৃথিবী জুড়ে। মেরু অঞ্চলের সঞ্চিত বরফেরও রেহাই নেই। জহাদ্রি পুজো যে পাঁশকুড়ার ভাইরাল দারুণ ভাবে সাজিয়েছে। সৃষ্টি এই প্রকৃতির বাড়িয়ে চলেছে পৃথিবী জুড়ে। মেরু অঞ্চলের সঞ্চিত বরফেরও রেহাই নেই। ছিল পাঁশকুড়ার ভাইরাল জহাদ্রি পুজোর থিম বা পুরো প্যান্ডেল। তুমি তো এই প্রকৃতির দুঃখ দূর করে সমস্ত